শার্ট ও ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাত্রি যাপন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। শহীদ হাবিবুর রহমান হলের এক আবাসিক ছাত্র গত 4 জুন হলের 153 নম্বর রুমে এই ঘটনাটি ঘটান। মেয়ে নিয়ে আসা ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের 22 স্টেশনের শিক্ষার্থী। ছেলেটির বাসা মাদারীপুর। ওই নারী শিক্ষার্থী একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী 2 ছাত্রের ভাষ্যমতে, আমরা 4 তারিখ ভোরে বাড়ি ফিরব বলে সবকিছু গুছিয়ে হলের গেটের সামনে দাঁড়িয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে দেখি একটি ছেলে সাইকেল চালিয়ে আমাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার সাইকেলের পেছনে একটি মেয়ে বসা। মেয়েটির গায়ে স্কুলের শার্ট আর মাথায় ক্যাপ ছিল। বিষয়টি আমাদের চোখে অস্বাভাবিক ঠেকায়। আমরা তাকে ধরার চেষ্টা করি, কিন্তু সাইকেলের গতি এত বেশি ছিল যে পিছু নিয়েও ধরতে পারিনি। এমনকি দারোয়ান মামাও তাকে থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। তবে অভিযুক্ত রাবি ছাত্র নাজমুল ইসলাম নারী শিক্ষার্থীকে হলে রাখার বিষয়টি স্বীকার করে বলেন, গত 3 তারিখে আমার জন্মদিন ছিল। সেদিন কেক কেটে রাত হয়ে যায়। ওদিকে ওর মেস থেকে 3 তারিখের মধ্যে চলে যেতে বলে। ও মেসে যেতে পারবে না বলে আমাকে অনুরোধ করে তাকে রাখার জন্য। পরে আমি তাকে রাতে হলে নিয়ে আসি। মূলত আমি ওকে শেল্টার দেওয়ার জন্য রাখি। পরে সকালে চলে যায়। তখন কেউ হয়তো আমাদের দেখে। এ বিষয়ে প্রভোস্ট স্যার আমাকে ডেকেছিল। আমি তাকে বিষয়টি খুলে বলি। তিনি আমাকে হল থেকে বহিষ্কার করেন এবং বিষয়টি জানাজানি হবে না বলেও আমাকে জানিয়েছিলেন। এদিকে হলের আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন, হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি ভয়াবহ অপরাধ। এত বড় সাহস হয় কিভাবে? আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে হল প্রাধ্যক্ষ, গেটম্যান ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সবার চোখ ফাঁকি দিয়ে এমন গর্হিত কাজ কিভাবে ঘটল তার সঠিক ব্যাখ্যা চাই। হাবিবুর রহমান হলের প্রভোস্ট ডক্টর মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, এই বিষয়ে আমি অবগত আছি এবং ঘটনাটি সত্যি। হল প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তার সিট বাতিল করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে বাকি সিদ্ধান্ত নেবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, এটা অবশ্যই সাংঘাতিক একটি ঘটনা। এমন ঘটনা যদি সত্যি হয়ে থাকে সেটা অনেক বড় অপরাধ। আমরা খোঁজ নেব। বিষয়টি সত্যি হলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ।